এই সফটওয়্যারটা কিসে এটা দেখে না লাগে? না, এমনি সিরিয়াল নাম্বার পাওয়া যায়। আমরা যে কোনো একটা ডিজাইন বানানোর সময় যেমন এই ডিজাইনটা বানাবো, এই ইয়েতে কিন্তু ইমেজ আছে, অনেকগুলো ইমেজ আছে না। আমরা এগুলো আগে ডিফাইন করে নেবো, তার যা যা প্রয়োজনীয় ফাইল লাগে সব তৈরি করে নিই। আমাদের প্রথমত লাগবে হচ্ছে ইন্ডেক্স। স্যার এইচটিএম লেখা থাকে ওই জিনিসটা HTML আর HTML একই। সেম। HTML লিখলেও সাপোর্ট করবে, HTML লিখলেও করবে। style.css কিসের জন্য? হ্যাঁ, ইমেজের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম সবসময় ইমেজেস রাখার চেষ্টা করবেন। ইমেজেস। আর কিছু কি লাগবে? লাগবে না। আমরা এটাকে ইন্ডেক্স ফাইলটার বেসিক যে লেআউটটা আছে সেটা তৈরি করে নিই। HTML বেসিক লেআউটে একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে ডক টাইপ উল্লেখ করতে হবে। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল HTML এর ডকুমেন্ট টাইপটা উল্লেখ করে দিতে হবে। উল্লেখ করে দিলে সকল ব্রাউজারে প্রায় সেম রেজাল্ট পাবে। তাছাড়া হয়তো এর কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট ঠিক মতো পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে HTML এর প্রত্যেকটা ভার্সন অনুসারে ডকুমেন্ট টাইপ আলাদা। তো আমরা বর্তমানে HTML5 এ কাজ করি। এটা কি এইচটিএমএল5? হ্যাঁ, বর্তমান ভার্সন HTML5। HTML5 4 আসলে আলাদা কোনো বিষয় না, কিছু কিছু ট্যাগ আপডেট হয়েছে। ডক টাইপটা দিয়ে নি। ডক টাইপটা দেওয়া এইভাবে doc ডক টাইপ, এইখানে HTML লিখে দিতে হবে। এটাই হচ্ছে ডক টাইপ। হ্যাঁ, প্রত্যেক HTML এর প্রত্যেকটা ফাইলে প্রথমে এই জিনিসটা দিতে হবে। কি ট্যাগ? না, এটার ইনট্যাগ নাই। হ্যাঁ, ফাইলটার পরিচয় করে এটার কোনো ইনট্যাগ নাই। এটা দেখেন HTML এর বাইরে হলো। HTML এর বাইরে হলো না, এটা HTML ট্যাগের বাইরে। আচ্ছা, ডকুমেন্ট টাইপ লিখেছি, লিঙ্কিংটা নিয়ে নি, করে নি। কাজ শেষ, ঠিক আছে না? এখন আমরা ইমেজ গুলো আলাদা করে নিই। আস্তে আস্তেও করতে পারবো, একে একেও করা যাবে। আমরা ইয়েও করতে পারি, আগে ইমেজ গুলো আলাদা করে নিতে পারি, অথবা কাজ করতে করতে যখন যেটা প্রয়োজন সেটাও করে নিতে পারি, যার যে স্টাইল পছন্দ। আমি এই ইমেজটাকে আলাদা করব ফটোশপে। এটা জানতে হবে, যেমন মনে করেন এইটা আর এটা সিলেক্ট করতেছি, শিফট বাটন একটা সিলেক্ট করলাম, শিফট বাটন চেপে ধরে আরেকটা ক্লিক করলে দুইটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি ইমেজে কনভার্ট করবো। এখন কিন্তু ইমেজ আকারে নাই, দুইটা আলাদা আলাদা লেয়ার আছে। ইমেজে কনভার্ট করার নিয়ম হচ্ছে Ctrl+E, মানে মার্জ। দেখেন এটা লেয়ারে যদি আমরা দেখি, লেয়ার দেখা যাবে এটা ইমেজ হয়ে গেছে। দুইটা ইমেজ একটা হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আলাদা সেভ করবেন কেমনে, তাই না? এই ইমেজটাকে আলাদা সেভ করবেন কেমনে? আপনি ফটোশপে এই নিয়মটাও জেনে রাখেন, এই ক্লাসটা পরে দেখার সময় অবশ্যই মনে হবে। ফটোশপে কোনো লেয়ারে যে অবজেক্ট আছে ঠিক সেই আকৃতির একটা সিলেকশন বানানোর নিয়ম, কন্ট্রোল বাটন চেপে ধরে ওই আইকনের উপর, লেয়ারের আইকনের উপর, নামের উপর না, আইকনের উপর ক্লিক করলে দেখেন এই আকৃতির সিলেকশন তৈরি হয়ে যাবে। এবার Ctrl+C, কপি। কপি করে নতুন একটা ফাইল নিতে হবে।
ফাইল নিলে আসলে ফটোশপে যে কোনো ইমেজ লাস্ট যেটা সিলেক্ট করা হয়, নতুন ফাইল নিলে ফাইল সাইজটা সেটা হয়ে যায়, সেটা হয়ে যায় অটোমেটিক। আপনি যদি অন্য কিছু, যেমন আমি একটা ইয়ে দেখাই, স্ক্রিন ক্যাপচার নেবো মনে করেন, প্রিন্ট স্ক্রিন বাটন দেখেছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন হ্যাঁ। যে বর্তমানে স্ক্রিনে যা আছে সেটা যেটা আছে কপি করে সেটা দেন। ছবি, প্রিন্ট স্ক্রিন বাটনে দেখেন এখানে আছেন PRTSC লেখা আছে, ইয়াগুলোতে অন্য কিছু লেখা, প্রিন্ট স্ক্রিনই লেখা থাকে পুরোটা। ক্লিক করলাম, প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করা মানে হচ্ছে এই পুরা মনিটরটা সেভ হয়েছে, পুরা মনিটরের সাইজ যেটা সেই অনুসারে কপি হয়েছে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করা মানে। এবার আপনি ফটোশপ থেকে নিউতে ক্লিক করেন, দেখেন এটা তো আসলো না। এই যে, দেখেন স্ক্রিনের সাইজে, হ্যাঁ পুরা স্ক্রিনের সাইজ, মানে লাস্ট যে ইমেজটা কপি করা হয় সেই সাইজ হয়ে যায়। তার মানে কি, আমি এই জিনিসটা এই জন্যই বললাম, আপনি কোনো জিনিস কন্ট্রোল এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপি করলেন, এর অর্থ এবার যদি এই সাইজটা ফটোশপে আমরা যদি নতুন কোনো ফাইল নিই এই সাইজে ওপেন হবে, মানে যে যে জিনিসটা কপি করছি এই সাইজে, এই সাইজে হলো। এবার আমি ওকে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি, ওই ইমেজটা চলে আসলো। বুঝতে পারছেন যে কোনো ইমেজ ফটোশপ থেকে আলাদাভাবে ইমেজ বের করার নিয়ম আছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, ব্যাকগ্রাউন্ডে সাদা আছে না, এই সাদাটাকে দূর করবো কিভাবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করতে চাইলে প্রথমে লকটা উঠাই দিতে হবে। লকটা উঠাই দেওয়ার নিয়ম, ডাবল ক্লিক করলে হয়, এখানে এটা ছেড়ে দিলে হয়। এই যে এটা হচ্ছে ডিলিট, এই দেখেন ডিলিট লেয়ার আইকনের নাম। এবার এই লেয়ারটাকেও টেনে নিয়ে যায় ডিলিটের উপর ছেড়ে দেবো, দেখেন পিছনে ফাঁকা হয়েছে, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আকারে এখন ছবিটাও সেভ করতে হবে। ছবি সবসময় সেভ করবেন সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, ওয়েবের জন্য যখনই ছবি সেভ করবেন এটাতে সেভ করবেন। সেভ করার সময় ফরম্যাট দিবেন হচ্ছে পিএনজি, কারণ এক্সটেন্স বড় আসে না স্যার? না, পিএনজি বড় আসলেও ব্যাকগ্রাউন্ড ফাঁকা আলা ছবিগুলো পিএনজি দিতেই হবে। যেগুলোর ব্যাকগ্রাউন্ডে ফাঁকা আছে, যেমন এই যে রাউন্ড শেপ, ব্যাকগ্রাউন্ড ফাঁকা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেগুলোর ক্ষেত্রে পিএনজি ফরম্যাট দিতেই হবে, নাহলে ওই জায়গায় সাদা আসবে। আপনি যদি অন্য কোনো ফরম্যাট দেন, জেপিজি দেন, দেখেন এখানে সাদা ছবি চলে আসছে, ফাঁকা আসবে না। এই জন্য পিএনজি ফরম্যাট দিতে হবে। পিএনজি দিয়ে সেভ, আমরা যেখানে কাজ করতেছি সেখানে যাই, এটার নাম, এই ইমেজের নাম দিই, নাম দেওয়ার সময় অবশ্যই রিলেটিভ নাম দিবেন, এই হাবিজাবি নাম দিবেন না। হ্যাঁ, প্রোগ্রামার কোডার এরা কখনোই হাবিজাবি বাটন ক্লিক করে না। আইফোন। এটা আইফোন কিনা আমি জানি না, এটা শুধু নাম ফোন দিই, ফোন। এর নাম কি হবে, পুরো ফাইলের নাম কি হবে বলেন তো? ছবির নাম, ছবির নাম হবে ফোন ডট পিএনজি। দেখেন বিশ্বাস না হলে, যে ইমেজটা বানাইছি এটার নাম দেখেন কি হয়েছে, ফোন ডট পিএনজি। আচ্ছা, এরকম ছবি এইখানে আর কি কি আছে আমরা দেখে নিই। এটা আমাদের শেষ, এটা কেটে দিলাম, এটা সেভ করারও দরকার নেই, কেটে দিলাম। কই গেল, কই কাটেনি, আমার ফটোশপ একটু ঝামেলা করতেছে। হ্যাঁ কাটছি। আচ্ছা ওই গেল। এই ফার্স্টার দুইটা, আবার কি বলেন, ফার্স্টার দুইটা ছবি সিলেক্ট করতে কি কি চাপতে হবে? শিফট বাটন চেপে দিন। শিফট। আমরা যদি পুরোপুরি এই ডিজাইনই করি, এইটা একটা লোগো হিসেবে থাকবে, এইটা সহ লোগো বানাইতে পারি, তাহলে আমাদের কাজটা একটু বেশি সহজ হবে। ফটোশপে তো সব আলাদা আলাদা লেয়ার হিসেবে থাকবে, এইটা আমার মনে করেন লোগো। দুইটা আলাদা হইলে আলাদাভাবে বসানো। দুইটা আলাদা বসাইতে হবে, এইচটিএমএল কোডিং এ দুইটা এভাবে পাশাপাশি বসাইতে একটু ঝামেলা হইতে পারে। এই দুইটাকে এক জায়গায় করলাম, এক জায়গায় করে এই দুইটা কি করতে হবে, মার্জ করতে হবে। এইটা আর এটা সিলেক্ট করলাম, শিফট বাটন চেপে দেবেন। এবার কন্ট্রোল ই, আমি আর শর্টকাট ছাড়াও আমি দেখাই, এইটা আর এটা সিলেক্ট করলাম, অথবা লেয়ারে দেখেন, এই লেয়ারটা আপনার খুঁজে বের করতে হবে, এইটা আর এইটা কোনটা, এই যে এইটা আর এইটা, এই দুইটা আমি সিলেক্ট করলাম। এইখানে আবার কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করে দেবো, শিফট বাটন চেপে ধরে মনে হয়, মনে নেই, শিফট বাটন চেপে হয়। কন্ট্রোল ই দিলে, অথবা দেখেন এখানে একটা অপশন আছে দেখেন, মার্জ লেয়ার আছে না, মার্জ। মার্জ মানে কি জানেন,
এক করে দাও। মার্জ মানে হচ্ছে একত্র করা। আপনারা এই যে ক্লাসে কখনো শোনেননি যে কলেজে বলেন বা যেখানেই বলেন বা প্রাইভেট পড়তেছে, দুই ব্যাচের স্টুডেন্ট মার্জ করে একটা ব্যাচ বানায়, কখনো শোনাছেন? না শোনেন? মার্জ বলে, মার্জ। আবার এক্সেলেও মার্জ কথাটা আছে, তিনটা সেল মিলে একটা সেল বানাতে হয় এক্সেলে, এটাকে মার্জ সেল, অপশনটার নামে মার্জ। মার্জ করা মানেই হচ্ছে একত্র করা। তা আমরা এই দুইটাকে মার্জ করব, কন্ট্রোল ই শর্টকাট। এখন দেখেন এটা এক হয়ে গেছে, ক্লিক করলে একসাথে সিলেক্ট হবে। আচ্ছা, এইবার এটা আলাদা ইমেজ হিসেবে সেভ করব কিভাবে, এর আগে এটা দেখাইছি একটু আগেই। কেমনে করলাম হচ্ছে এটা আগে কন্ট্রোল বাটন চেপে ধরে এই লেয়ারের আইকনের উপর ক্লিক, এটা সিলেক্ট হলো, কন্ট্রোল সি, নতুন একটা ফাইল নেব, ঠিক ওই সাইজে হয়েছে, কন্ট্রোল ভি, আর ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব, ব্যাকগ্রাউন্ডটা সরাসরি ডাইরেক্ট ডিলিট হ্যাঁ ডাইরেক্ট ডিলিট হয়েছে, লক আলাদা ডিলিট করতে হচ্ছে না। এইবার এটাকে ছবি আকারে সেভ করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, পিএনজি ফরম্যাট অবশ্যই লাগবে। কেন লাগবে? ওই এখানে দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড ফাঁকা আছে, ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা আছে, এটার নাম দেব হচ্ছে লোগো। এটার কাজ শেষ, কেটে দিলাম। আমার ফটোশপ একটু ঝামেলা করতেছে, মিনিমাইজ করে আবার উঠাইলে দেখা যাচ্ছে ঠিক আছে। আচ্ছা, এই অংশ গেল। এই বাটনটা আমরা আগে এই বাটনগুলো সবাই ইমেজ আকারে বানাই না, এখন ইমেজ আকারে এটা বানাই না, আর কোনো দরকার নেই, কারণ এরকম রাউন্ড শেপ সিএসএস দিয়ে বানানো যায়। বুঝতে পারছেন? যেমন আপনারা তো রাউন্ড শেপ বানাইছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই বাটনটা কিন্তু ইমেজ আকারে দেওয়া লাগতো। কি রেডিয়াস করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই নিচে যাই, এই আইকনটাও আমাদের লাগবে। তবে স্যার এগুলো তো লাগবে। হ্যাঁ, ওগুলো লাগবে, স্লাইডার যায় না, এটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, সবই লাগবে, লাগবে নাকি? আচ্ছা, আমরা একটা দুইটা করি, আমাদের সবগুলো করতে গেলে প্রজেক্ট শেষ করতে একটু বেশি সময় লাগবে। একটা দুইটা ইমেজ তো সেভ করতে পারি। এইখানে একটু ঝামেলা আছে, এই আইকন বা শেপগুলো বানানো আছে কিন্তু ফটোশপের শেপ ইউজ করে, এই পেন টুল ইউজ করে। এইগুলোকে আপনি ডাইরেক্ট ইমেজ আকারে কন্ট্রোল ই দিয়ে হবে না হয়তো। এখানে নতুন একটা লেয়ার নেন, নিয়ে সবগুলো একদম নিতে হবে। আর এইটার নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ই করলেন, তাইলে এইটা আলাদা হয়েছে। এই যে আলাদা হয়েছে। এটা আলাদা ইমেজ হিসেবে সেভ করব কেমনে? কন্ট্রোল বাটন চেপে ধরে এই আইকনের উপর ক্লিক, তাহলে ওটা সিলেক্ট হয়েছে, ওই সাইজে চলে যাবে। কন্ট্রোল সি, ও মাই গড, আমি কি করলাম? নতুন ইয়াই নিয়ে ঠিক ওই আকৃতির দেখানো হয়েছে। ওকে, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিটে নিয়ে যা ছেড়ে দিলাম। এইবার এটা সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, কি ফরম্যাট লাগবে? পিএনজি দিলাম। এই আইকনগুলোকে আমরা একটা ফোল্ডারের মধ্যে নিতে পারি, তারপরও আমাদের দরকার নেই, আমরা তো সবগুলো করতেছি না। আইকন আন্ডারস্কোর উইন্ডোজ, তাহলে উইন্ডোজের আইকনটা আমরা নিয়েছি, এইটা কেটে দেব। আমরা এই উপরের অংশের প্রায় সবগুলোই করেছি, তাই না? এইখানেও দেখেন কি আইফোনের নিচে তিনটাই আছে, এটা নেব। একবারে নেওয়া যাবে না? হ্যাঁ, একবারে নিলে আপনি ডিজাইন বানাতে পারবেন, বাট স্লাইডার বানানোর সময় এটা ঝামেলা করবে। আচ্ছা, আমরা একবারেই নিয়ে নিই। এগুলো শেপ আকার আছে, যেগুলো শেপ আকারে থাকে সেগুলো ইমেজ আকারে কপি টপি হয় না,
আপনার এটা ইমেজ আকারে বানাইতে হবে। এই জন্য আমি একটু আগেও মেথড বলেছি, নতুন একটা লেয়ার থাকা আর ওইটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে এটা লেয়ার ভিতরে নর্মাল শেপ, ইমেজ শেপ হয়। এইবার আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে আইকনের উপর ক্লিক করে এটা সিলেক্ট করলেন, কন্ট্রোল সি, নতুন একটা লেয়ার, নতুন একটা লেয়ার বলতেছি, কন্ট্রোল ভি, আর ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা মোছার দরকার ছিল। না মুছলে তো ওই যে এবারে আবার সাদা থাকবে। আমি একটা সার্কেলও নিয়ে নিই, ক্রপ করে অন্য কোথাও দেয়া লাগলে দিতে পারবো। ও ও যে কোনো ড্রপ ডাউন কি লিস্টে সার্কেলের দরকার হলে আমরা এটা দিতে পারি। আচ্ছা, এইটাও আমাদের আর দরকার নাই, এটার কাজ শেষ। এইখানে যাই, এইখানে গেলাম, সিলেকশন দূর করার নিয়ম কন্ট্রোল ডি, এইখানে দেখেন সিলেকশন হয়ে আছে, কন্ট্রোল ডি। আচ্ছা, এইখানেও আমার তিনটা আইকন আলাদা আলাদা করে সেভ করতে হবে। আমি এখানে শুধু একটাই করব। যখন পূর্ণাঙ্গ প্রজেক্ট যদি হইতো তাহলে তিনটাই করতাম, একটাই করব। তো একটা সিলেক্ট করে নিই, এখানে তো এই তো পাওয়া গেছে। এটাও শেপ আকারে আছে, শেপ আকারে থাকলে ওই যেখানে লেখা আছে হ্যাঁ, শেপ আকারে থাকলে তো এটা দেখলেও বোঝা যায় এরকম ইয়ে থাকবে। শেপ আকারে থাকলে ইমেজ হিসেবে নেওয়া মুশকিল। এখানে কাজই হচ্ছে নতুন একটা লেয়ার নেব, তখন ওই লেয়ার আর এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল ই, এটা সিলেক্ট হয়েছে, এইটা কিন্তু এইটা ঠিক আছে। এবার কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে ক্লিক করলাম, করার পর কি কাজ, কন্ট্রোল সি দিয়ে কপি করব, নতুন একটা ফাইল নিব, কন্ট্রোল ভি, এটা কিন্তু হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এটা সাদা কালার। এবারও ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার ফাইল থেকে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস পিএনজি ফরম্যাট, এটাকে বিগ আইকন বলা চলে। যে আইকন আমি একটা নিয়েছি, এটার কাজ শেষ। সিলেকশন দূর করার নিয়ম কন্ট্রোল পি চাপলাম। এইখানে দুইটা আলাদা আলাদা ইমেজ দেওয়া আছে, এখানে শ্যাডো দেওয়া আছে। আর আমরা ইমেজ উপরে নিচে দেওয়াও দেখেছি, বলে শিখেছি লেয়ার উপর নিচ করা শিখেছিলাম, মনে আছে? ওই যে ইয়াতে জেড ইন্ডেক্স, পজিশন, এগুলো ইউজ করে। এই যে আমরা পজিশনিং এর একটা ক্লাস নিয়েছিলাম, ডিপ পজিশনিং, অ্যাবসোলিউট দিছিলাম। হ্যাঁ, আর বলছিলাম পজিশনের সম্পূর্ণ সেদিন বলা হয়নি, এটা আজকে দেখা যাবে। আচ্ছা, সম্পূর্ণ কাজ করতে গেলে তো বহুত সময় লাগবে। এই ইমেজটাও আলাদা করে নিব, এটা খুবই সহজ কাজ, এটার জন্য আমরা অত টেনশন না করি। কন্ট্রোল সি, মতো নিয়ে নিলাম। এটাতে ব্যাকগ্রাউন্ড দূর করার কোনো যুক্তিগতই নাই, কোনো ফাঁকা দেখা যাচ্ছে না কোথাও। এটা সরাসরি জেপিজি আকারে সেভ করে দেব। এটা তো পিএনজি ফরম্যাট হয়ে গেছে, হোক গা।
সিলেকশন দূর, কন্ট্রোল বাটন চেপে ধরে কন্ট্রোল সি, পিএনজি থাক, কোনো চেঞ্জ করবো না। এই যে এই পাশে যে আইকন দেখতেছেন এগুলো আইকন ছিল। আলাদা আলাদা নিতে এই শুধু আইকনে নিতে হবে। হ্যাঁ আইকন কি বললেন? আলাদা আলাদা নিতে হবে। হ্যাঁ চারটে আলাদা আলাদাই নিতে হবে। যখন কাজ করতে হয় তখন প্রত্যেকটা এগুলো আপনার লিস্ট আইটেম হিসেবে করতে পারবেন। লিস্ট আইটেম, লিস্টের আইটেম, এই জিনিসগুলো লিস্ট আইটেম হিসেবে করে ভালো। অনেকে টিপ দিয়েও করবে, এটা বিষয় না, কিন্তু এই জিনিসগুলো লিস্ট আইটেম হিসেবে করা ভালো। অবশ্য লিস্ট আইটেম হিসেবে করেন আর যেভাবেই করেন, যেহেতু চারটে আলাদা ইমেজ, চারটের আলাদা ক্লাস বা আইডি নাম হবে। আমরা যে কোনো একটা আইকন সিলেক্ট করি। চারটে আলাদা আইডি আলাদা ক্লাস না লাগবে। কেন চারটে আলাদা আইকন না? হ্যাঁ, চারটে যেহেতু আলাদা আইকন, তাহলে প্রত্যেকটা লিস্ট আইটেমে আলাদা আলাদা আইকন দিতে হবে। আইকন আলাদা দিলাম কিন্তু এখানে তো একটা নিলে হবে। কি নিলে হবে? ক্লাস একটা নিলাম। একটা ক্লাস মানে এই আইকনের জন্য আমার চারটে আলাদা লাগে, অন্য সবকিছুর জন্য একটা হলে। আমি জাস্ট ইমেজগুলোর ভিতরে এই করে দিলাম, রিকোয়েস্ট করলাম। ইমেজ আকারে দিলে অবশ্যই ইজিলি হবে। এগুলোকে ইমেজ আকারে দেয় না সাধারণত। দেখি এইটাও দেখেন শেপ আকৃতিতে আছে। শেপ থাকলে বলছিলাম নতুন লেয়ার, ওই শেপ সহ সিলেক্ট, কন্ট্রোল ই, কন্ট্রোল বাটন চেপে ধরে এটাতে ক্লিক করব, আইকন সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার দরকার নাই, ফাইল সেভ ফর ওয়েব এন্ড ডিভাইস, আইকনটা একবারে ফাঁকা আইকন। কোন জায়গায় নিতে হবে আপনি এই জায়গাতে সিলেক্ট করবেন। এই নামের সাথে নামের সাথে আচ্ছা, তো সবাই এখানে এই আইকনটা এটা হচ্ছে টেক্সট আকারে আছে, এইটাও ইমেজ আকৃতিতে নেই। এটা আমার ইমেজ আকারে নিতে গেলে সেই কাজটাই করতে হবে। তবে টেক্সটকে ইমেজ ইজিলি করা যায়, একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করে এটা যে টেক্সট, এটা আমি কেমনে বুঝলাম? টি লেখা আছে। এই যে লেয়ারের আইকনে টি লেখা আছে, রাস্টারাইজ, কোনটা নিলেন স্যার? রাইট বাটন ক্লিক করলে রাস্টারাইজ বলে একটা অপশন আছে, এই যে রাস্টারাইজ লেয়ার। এই ইমেজ আইকনে গেল। হ্যাঁ, কন্ট্রোল বাটন চেপে ধরে আইকনের উপর ক্লিক, কন্ট্রোল সি, সেই একই নিয়ম, এখানে নতুন করে বলা কিছু নাই। ব্যাকগ্রাউন্ড দরকার আছে? এখন দরকার নেই। দরকার নাই বলতে ডিলিট করেই দিতে হবে, তাছাড়া সাদা থাকবে। কোটো বানানটা কি ভুলে গেলাম। আচ্ছা এইভাবেই থাক। এই গেল, এরপরে এটা এই ইমেজটা লাগবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু এই ইমেজ গোল সিএসএস দিয়েই করা যায়। চার কোনা ইমেজ নিলে সিএসএস দিয়ে ইমেজ গোল করা যায়, কিন্তু আমরা এই কাজটা করব না, আমরা ইজিলি করব। এইটা তো অনেকগুলো লেয়ার মিলাই কাজটা হয়েছে, এটা করাটা আরো বেশি মুশকিল হবে। ও বাইরে আলাদা দুটো একসাথে নেওয়া যায় না? ওই তো দুটো একসাথেই তো নিতে হবে।
শিফট বাটন চেপে এইটা এইবার কন্ট্রোল ই দিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? কন্ট্রোল বাটন চেপে ধরে আইকনের উপর ক্লিক, কন্ট্রোল সি, নতুন একটা লেয়ার উইন্ডো, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড লেয়ার ডিলিট। এগুলোর ব্যাকগ্রাউন্ড ডিলিট না করলেও কিন্তু এই পেজে কোনো পার্থক্য বুঝবেন না, সাদা কালার কারণ পিছনে সাদাই আছে, বাট কোনো কারণে যদি কালার চেঞ্জ করতে বলে তখনই ভেজাল হয়ে যাবে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা দূর করার দরকার। সেভ ফর ওয়েব এন্ড ডিভাইস, সবগুলোই পিএনজি হয়েছে। আমরা ম্যানও নিয়েছি, আর কি বাদ আছে? এই যে এইটাও নিতে হবে। আমি তো এইটাই চিন্তা করতেছি। শো ট্রান্সফর্ম তো আছে, ফটোশপেই ঝামেলা করতেছে নাকি? সিলেক্ট করছি, এটা কোন লেয়ার, এটা লেয়ার দেখে বোঝা যাবে। এই যে শেপ আইকন, শেপ আইকন কি হলে কি হবে, নতুন একটা লেয়ার, ওই শেপ সিলেক্ট, কন্ট্রোল ই। এবার হচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে আইকনের উপর ক্লিক, ও মাই গড, ফটো সি দেয় না। কন্ট্রোল সি তো দেয় হয়নি না। কন্ট্রোল সি কপি হয়ে আছে আর কি। ব্যাকগ্রাউন্ড লেয়ার দূর করলাম, সেভ ফর ওয়েব ডিভাইস, আর মনে হয় দুই একটা আইকন আছে। তারপরে যে এই আইকন তো আলাদা আলাদা নিতে দুটো না একসাথে নিয়ে একসাথে সবগুলো নিয়ে একসাথে নিলে অবশ্য এইটার একসাথে নিলেও হবে। CSS দিয়ে করা যাবে না? হ্যাঁ, একসাথে নিলেও হবে। এই জিনিসটাও দেখাই দিই একবারে। এটা একসাথেই মনে হয় আছে। হ্যাঁ, কি আকারে আছে সেটা দেখে নিই। এটা টেক্স আকারে আছে, ঠিক আছে? টেক্স আকারে থাকলে এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করব। এটা দেখেন ইমেজ হয়ে গেছে। তারপরেও আরেকটা কাজ আছে, যে ইফেক্ট দেওয়া আছে, এগুলো আবার আসবে না কপি করলে। সেটার ক্ষেত্রে আমার এই নতুন লেয়ার নিয়ে পুরোটা মিলে কন্ট্রোল ই দিয়ে ইমেজ করে নিতে হবে। এইবার পুরোটাই পাবে। আচ্ছা, এবার কন্ট্রোল বাটন চেপে ধরে আইকনে ক্লিক, কন্ট্রোল সি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রাখবো না, ব্যাকগ্রাউন্ড লেয়ার রাখলাম না, রেখে না এটা থাকবে। এই যে আইকন গুলো নিলাম না, এইগুলো 4টে একসাথে নেওয়া যেত, এইটা 3টে একসাথে নেওয়া যেত। 3 আলাদা একসাথে নিয়েও কাজ করার হয়ে আছে সিএসএস। আচ্ছা, আমরা ইমেজের কাজ মোটামুটি শেষ করেছি। ইমেজ নিয়ে আর নাড়াঘাটা করবো না। এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে আমরা ডিভিশনগুলো একটু ভেবে নিই যে কি কি করব। প্রথমত আমি যেটা করব, যে র্যাপার নেব না, নিয়ে এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ থাকবে, এইটা একটা ডিপ আর নিচেরটা একটা ডিপ, তাই না? এটা তো ঠিক আছে নাকি? ঠিক নাই?
আচ্ছা, তারপরে আরেকটা জিনিস কল্পনা করে দেখেন। এই জায়গায় উপরে যদি মেনু বার থাকতো তাহলে আমাদের রেফার নিতে হতো। না না, মেনু বার থাকলে র্যাপার না, মেনু বার থাকলে র্যাপার না। যে কোনো জিনিসের একটা শেপ যদি বোঝানো থাকে যে এইটা এত বড়ই হবে, এর বাইরে যাবে না, সেই ক্ষেত্রে আমরা র্যাপার নেব। কিন্তু এখানে বোঝানো হচ্ছে এইটা যত বড় হবে, আচ্ছা আমরা এটা র্যাপার নেব। স্যার নেব না কখন, না না না, নেব কখন? না এটা নেব না নেব এটা আপনার বুঝতে হবে না। ঘটনা হচ্ছে আপনি যে এই যে নীল কালার, হ্যাঁ। এটা যদি পুরো বডি মনিটর জুড়েই চান যে এটা পুরো জুড়েই হবে, তাহলে আমরা র্যাপার নেব। আর যদি না র্যাপার চাই, মানে কি স্যার? র্যাপার মানে কি এটা তো আমি বুঝাইছি, জানেন? সেটা বুঝালে তো না ওটা বোঝানো হয়েছে বহুত আগে, নাকি বোঝানো হয়নি? হ্যাঁ, র্যাপার মানে হচ্ছে মোড়ক, আমরা এর বাইরে যাবে না। তো আমরা এখন যে এরকম সাইজ আছে এইরকম সাইজই বানাবো, তাহলে র্যাপার নিতে হবে। আর যদি কল্পনা করি যে এই সবুজ কালারটা একবারে পুরো মনিটর জুড়ে আসবে, র্যাপার নেওয়া লাগে। মনিটর যত বড় হয় সবুজ কালার তত বড়ই হবে, কিন্তু এই লেখাগুলো অত বড় হবে না, তখন মানে র্যাপার নেব না। স্যার এই ক্ষেত্রে র্যাপারের লেখাগুলোর ক্ষেত্রে র্যাপার নিতে হবে। আবার আমি যদি র্যাপার পুরাটার ক্ষেত্রে না আনি, এই মাঝখানের টুকুর জন্য র্যাপার নিতেই র্যাপার হবে। নিতে হবে। মাঝখানে লেখাটা কারণ মাঝখানের লেখাটা মনিটর অনুসারে বড় হবে না, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন আমরা করব এই জিনিসটা অরিজিনাল সাইজ এরকমই হবে, ঠিক আছে? ওই মনিটর যত বড়ই হোক এর চেয়ে বড় হবে না, মাঝখানে থাকবে। তো আমরা HTML CSS শুরু করি। HTML CSS শুরু করলে এই পাশে ডিজাইনটা দেখে দেখে শুরু করা উচিত, তাহলে একটু সহজ হবে। প্রথমত একটা ডিভ নিলাম, এটার নাম দেব ক্লাস। সবগুলোই আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? WRAPPER, র্যাপার। র্যাপার কি একটু ওয়াইড থাকতে না স্যার? হ্যাঁ টোটাল ওয়াইড হাইট থাকতে। হ্যাঁ, এটা দেখবো পরে দেখবো, আগে আমরা ইয়েটা করে নিই, মোকআপটা করে নিই। প্রথম অংশ উপরে এটা, এটার নাম হচ্ছে হেডার। হেডারের মধ্যে কি কি আছে? স্লাইডার আছে। স্লাইডার আছে, এগুলো আলাদা আলাদা করি। তার আগে সবগুলো ডিপগুলো আগে বানাই নি। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 2 3 4 5 6। আমরা এটার নাম দিলাম হেডার, শর্টকাট এটার নাম দিলাম হচ্ছে এগুলোকে আমি প্রোমো বক্স অথবা মেনু দিই, মেনু বার, যদিও মেনু বার না। আচ্ছা, ফিচার বক্স দেয়া আছে। কি বক্স? ফিচার বক্স। ফিচার বক্স, এটাও ফিচার বক্স। FEATURE, ফিচার বক্স। এটা প্রোফাইল পিকচার, এটা অফার বক্স দিই। অ্যাবাউট আস। এটা তো অ্যাবাউট আস না, এটা টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের পর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব বক্স। আচ্ছা থাক, বক্স লাগবে না। তার নিচে হচ্ছে সোশিয়াল, সোশ্যাল। বা এটা ফুটার বানাই নিছি। এখন একে একে সারবো। উপরে সবগুলো ক্লাস নিলেন কারণ কি স্যার? এই জিনিসটা আমার মাথায় ঢুকছে না। ক্লাস নিব আর আইডি না না, ক্লাস নেওয়া হয় যে আইডি নিয়ে লোকজন কাজ করতে একটু অস্বস্তি বোধ করে। এগুলো কিন্তু নর্মালি আইডি নেওয়া উচিত ছিল, যদি এক একটা যেহেতু এক একটা। কিন্তু ক্লাস নিয়ে লোকজন কাজ করে, যেমন ক্লাস তো আমি একটা নিতে পারি, অনেকগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারি। অনেকগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারি, আবার একটার ক্ষেত্রেও তো ইউজ করতে পারি। ক্লাস লোকজন ইউজ করে এই কারণে যে আমি যে ইজিলি সাইটটা বড় করতে পারবো, কোনো এক কারণে এই ফিচার এইরকম জিনিস আমি নিচে আরেকটা দিতে চাচ্ছি, তাহলে তো ওই ক্লাসের নামটা দিলেই হয়ে যাচ্ছে, জাস্ট ওইটা দিলে জাস্ট ওটা দিলেই হয়ে যাচ্ছে। আইডি আইডি ইউজ করলে আমার ওটা আবার বানানো লাগবে, এই জন্য লোকজন যত ক্লাস ইউজ করে।
ক্লাস ইউজ করতে স্বস্তি বোধ করে। আচ্ছা, এইটার মধ্যে আমাদের যা আছে সেটা হচ্ছে প্রথমত এই হেডার অংশে ভালো করে দেখেন, আমি এখন হেডারের মধ্যে কাজ করব। এখানে কি কি করব? হেডারের একটা ডিপ নেওয়া হয়ে গেছে, এখন আর দুইটা ডিপ হবে। বাকি ডিভিশন ভাগ করেন তো কি করবেন বলেন? দুটো ডিপ, একটা স্লাইডারে, এইটা স্লাইডারের একটা, আর একটা আছে লোগো লোগোর জন্য বা পুরো ইনফরমেশন আছে। এই গেল। এরপরে এইটার আবার- স্লাইডারের আর কিছু হবে না, এইটার আবার কি করতে হবে? এটা দুইটা পার্ট, লোগো, তারপরে আছে এই দুটোর জন্য একটা নিয়ে তো আসছে। হ্যাঁ, তা হচ্ছে। ওইটার জন্য আলাদা। হ্যাঁ, এইটা একটা ডিপ নেবো, এটা একটা ডিপ নেবো, এটা একটা ডিপ নেবো, এটা একটা ডিপ নেবো, চারটা ডিপ। একটা ডিপ নেবো। তো এইগুলো ডিপের নাম টাম দেবো না, যদি আলাদা কিছু দরকার হয় সেই ক্ষেত্রে নাম দিলাম। তিনটা নিলে হয় না এখানে স্যার? তিনটা নিয়ে কোথায় কি করবেন? তিনটা, ফার্স্টে লোগো আর টেক্সটটা একসাথে করে দেবে। হ্যাঁ, দিলাম, কিন্তু লোগোর নিচে অনেকখানি ফাঁকা আছে, এই ফাঁকাটা দিতে গেলে তো আবার একটু কাজ বাজ করা হবে। লোগোটাকে আলাদাই রাখবো সবসময়, লোগো ইজ অলওয়েজ লোগো। অথবা এই টেক্সটের সাথে ডাউনলোডের নাম যেটা আছে, এটা একটা লোগো একটা আর টেক্সটের সাথে লোগো এই বাটন দুটো দিয়ে দিতে পারি ইজিলি, আর এই আইকন এইগুলোও দিতে পারি। তো যাক, আমরা এটা শেষ করি। প্রথম লাইনটা প্রথমত আমরা কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা আমরা ভাগ করব। করার সময় একটা জিনিস মনে রাখেন, একটা বাম সাইডে তো আছে, একটা ডান সাইডে আছে, মানে সাজাইতে হবে। তার মানে দুইটারই ফ্লোট লেফট লাগবে, এই জন্য দুইটারই ক্লাস আমি একই দিয়ে দিই। আবার দুইটার ওয়াইড কিন্তু আলাদা, প্রায় জ্বালার পরে সেখানে জ্বালা শেষে সেক্ষেত্রে একদম মোটরসাইকেলে উঠে আইছি। তোর মোটরসাইকেল থাকতে পারলে মোটরসাইকেল এটা আমার কাছে বিরাট কিছু। আসলাম মনে হলো উঠে গেল। স্লাইডার তারা মনে একটা ফোন দিলে বিকাশ সব দিল, তো ওখানে যাই লেট হলো। আর তার যে কাগজটা আমি দেবো না দেবো আমি নেমেছিলাম সকালবেলা উঠে এই চালার পরে এই বসেন 10টার সময় 3 ঘন্টা পরে এই ডাউটা করতে করতে ইউটিউব থেকে আমরা এখানে আমরা ইমেজটা দিয়ে দিই। ইমেজের জন্য ইয়ে কি, এসআরসি ইজ ইকুয়াল ডাবল কোটেশন সম্পূর্ণ আপনার সার্চ না সোর্স ইমেজেস, এটার নাম দিয়েছিলাম phone.png, তাই না? আচ্ছা, ফোনের নিচে আইকন ছিল, সেই হিসাবে এটাকে আমাদের ইয়ে করা লাগতো, একটা ডিপের মধ্যে নিয়ে করা লাগতো। হ্যাঁ, কারণ এই আইকনগুলো নিচে দিতে হবে না, বেশি সময় শুরু হয়ে যাবে, অনেকক্ষণ সময় শুরু হয়েছে। অনেকক্ষণ শুরু হয়ে ডিপ আপনার যত ইচ্ছা নেন, কোনো টেনশন নাই, ঝামেলা নেই। ট্যাগ ম্যাগ এগুলো নেন, ঝামেলা নেই। আর নিচে যে আইকন দেব, আইকনগুলা আমরা ইমেজ আকারে তো দেওয়ার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে হয়। আচ্ছা, আমরা এই আইকনগুলো ইমেজ আকারেই দিই না, ওই যে এই যে আইকনটা তখন ঝামেলা হবে। এখন আপাতত আপনাদেরকে দেখানো হচ্ছে ইমেজেস, আইকনগুলোর নাম দিয়েছিলাম মনে হয় হ্যাঁ, ফটোশপ দিয়ে আলাদা করে লেয়ার থেকে আমরা তো পিএইচডি ডাউনলোড করছি এটা। এই তো এই ক্লাসটা আবার দেখতে হবে না, এই ক্লাসে এই জিনিসটা বহুতবার বলছি, খালি কয়েক মিনিট দেখলেই বুঝতে পারবে না, বহুতবার বলা আছে। আচ্ছা, এটা গেল, আমরা এই পাশ কিন্তু শেষ। এবার ডান পাশ মানে কোনটা? এটা কিন্তু এটা না, এইখানে এই লোগোটাকে আমি ইমেজ আকারেই দিই।
লোগো হ্যাঁ ইমেজ আকারে দিতে হবে। ইমেজ আকারে দিই, তার আগে লোগো তো সবসময় হোম পেজের লিঙ্ক থাকে, এখানে আগে একটা লিঙ্ক দিতে হবে। Oh my God. লোগো তো আমি সবসময় ইমেজ আকারে থাকে না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আকারে থাকে, ইমেজ আকারে থাকে। ইমেজ আকারে বেটার ইমেজ আকারে এই সময় তো বেশি থাকে, কারণ ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলে কিন্তু লিঙ্ক আকারে নিতে হবে কেন যে কোনো সাইটের যে লোগোটা, ওই লোগোতে কি লিঙ্ক থাকে দেখেছেন? হোম পেজের সাথে লিংক থাকতে হবে। যে কোনো একটা সাইটে যাই, কোন সাইটে যাবো কর? গুগল সাইটে গেলে মানে উদাহরণ যদি গুগলে মানে লিঙ্ক দেওয়া নাই, গুগলে নেই। গুগলেই নেই, তাও একটা লিঙ্ক আছে। এই দেখেন, এই যে মেন লোগোতে কিন্তু একটা লিঙ্ক থাকে। আর যে কোনো সাইটে যান না কেন আপনার ইয়ে থাকে, কিন্তু হোম পেজের যে লোগোটা বা আইকনটা থাকে তার কিন্তু লিঙ্ক হোম পেজের সাথেই থাকে। যে পেজে যাক না কেন ওই লোগোতে ক্লিক করলে কোন পেজে আসে? হোম পেজে আসে। তো ওই যে একটা লিঙ্ক থাকে, এই জন্য এখানে আমি লিঙ্ক দিলাম। এখানে এখন ইমেজ আই এম ইমেজটা ইউজ করবে। এই লোগো কিন্তু সবসময় ইমেজ হিসেবে ইউজ করা উচিত, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করাই উচিত না। এর পিছনে কারণ কি? ব্যাকগ্রাউন্ড ইমেজকে গুগল কখনোই কাউন্ট করে না। তা আপনার কোম্পানির লোগোটা গুগলে সার্চে দিতে চাচ্ছে না। আচ্ছা, ইমেজটা আমি ওই এটার ভিতরে ইউজ করতে পারতাম না। ইমেজটা ট্যাগের ভিতরেই তো আমি দিছি, ইমেজ ট্যাগ। বাইরে থেকে এটা কি কিন্তু ইমেজ ট্যাগ দিতে হবে, ইমেজেস লোগো ডট পিএনজি। আর এইসব ক্ষেত্রে ইমেজের অল্টার অ্যাট্রিবিউট ইউজ করা উচিত। এগুলো আমি এমনি দেখাচ্ছি, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, তাই এসিও ক্ষেত্রে লাগবে। এসইওর ক্ষেত্রে কাজে লাগে। ইমেজের অল্টার অ্যাট্রিবিউট বলে অ্যাট্রিবিউট আছে। এখানে ইমেজের যে লেখা বা ইনফরমেশন থাকে, এটা কি কম্পিউটার করতে পারে? না। গুগল সার্চ ইঞ্জিনে যেগুলো দেয় এটা কিন্তু রোবটে পড়ে, তো ওর কোনো ইনফরমেশনটাই অল্টার অ্যাট্রিবিউটে দেওয়া হয়েছে, নাম সহ এটা লোগো লেখাটা হয়েছে। আচ্ছা, অল্টার অ্যাট্রিবিউট গেল, ইমেজ গেল, লিঙ্কও গেল। এখন এই নিচের এই অংশটা, তাই না? আচ্ছা, এই লিঙ্কটাকে আমাদের লিঙ্কের নিচে দেখেন ভাগ ট্যাগ আছে। ভাগ ট্যাগ ঠিক মতো যাতে হয় এই জন্য কিন্তু এটাকে আলাদা ট্যাগের মধ্যে নেওয়া উচিত। এটা আমরা ডিভের মধ্যেও নিতে পারি, আর পি নিলে উপরে নিচে ফাঁকাটা দেওয়া লাগবে না, ইজিলি হয়তো। এই পি এর আমরা নাম দেবো লোগো। স্যার এই ভিডিওর এই সফটওয়্যারে নেওয়া যায় না ছবি? আপনি কথা বলছেন যে ছবি দিলে নেওয়া যায় মনে হয় কোনো কোনো, এইটাতে যায় কিনা জানি না। আচ্ছা, এখানে হচ্ছে লোগো বক্স। ইউটিউবে দেখিস না কিছু কিছু টিউটোরিয়ালে এরকম ছবি থাকে। আচ্ছা, এবার দেখেন লোগো বক্স নিলাম। এখানে কিছু একটা লেখা আছে, লেখাটা লেখা আকারে আছে কিনা দেখি। লেখা আকারে আছে, বাট যে ফন্টটা ছিল সেই ফন্টটা আমার কাছে নাই। পান্না দিলে তো ওই যে ইচ্ছামতো তুমি হ্যাঁ, এমনি নর্মাল আকারে দেখাবে। আর ওইটা কি ফন্ট এটা বোঝা যাবে কি? হ্যাঁ, দেখায় দেখায়, প্রথমবার দেখাবে যে স্টার্ট করার সময় হ্যাঁ স্টার্ট করো। ফন্টের নাম এই হেডার টেক্সট। এবার নিচে বাটন। বাটনগুলো আসলে বাটন না, হলে কিন্তু আসলে লিঙ্ক। এই যে আমরা প্যারাগ্রাফ নামে ডিগ্রি দেবো। হ্যাঁ, প্যারাগ্রাফে একবার ফাঁকাটা হবে ওই প্যাডিং মেডিং দিয়ে বাটন বাটন এখানে লেখা ছিল ডাউনলোড। এই বোঝা যাচ্ছে না, যাচ্ছে না?
ক্লিক বক্স দিয়ে দেবেন। আচ্ছা, আর নিচের যে লাইন হ্যাঁ লাইন লাইটবোর্ড আছে, ওটা তো নিয়ম করেই থাকে। সবগুলো বড় হাতের দ্বারা আছে। ও আগেরটা সবগুলো বড় হাতের দ্বারা আছে। আচ্ছা না সেমনি ছোট থাক, আমরা বড় হাতের করে দেবো। আচ্ছা, এই ইমেজগুলো আমরা একটাই নিয়েছি না, হ্যাঁ, এটা তিনটে নিয়ে যেত, এটা ইমেজ আকারে দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া যাবে। আমরা বড় হাতের সিএসএস থেকে একবার করে নিয়েছি বড় হাতের জানি সে আকারে আছে, একটা দিয়েই করেন ওরা সব একসাথে না হ্যাঁ। হ্যাঁ, দেখেন এই যে এগুলোকে কিভাবে ছবি ইয়ে করবেন, না এই যে এটা একটা আইকন, এই ফটোশপে যে কোনো আইকনকে, লেয়ার নিয়ে থাকে না যে আইকনে মানে আইকনে যে অবজেক্ট আছে ঠিক ওই রকমই সিলেকশন তৈরি করতে চাইলে কন্ট্রোল বাটন চেপে ধরে এই লেয়ারের আইকনের উপর ক্লিক করতে হবে, দেখেন ওই আইকনের সিলেকশন হয়ে গেছে। এবার এটাকে কন্ট্রোল সি দিয়ে নিউ দিলে ওই আকৃতির হাইট ওয়েট হবে। এইটা কেন হবে, এইটা এর আগের বার বুঝেছি, এটা কপি করলে ওই অংশটা কন্ট্রোল এল দিলে ওই সাইজটাই ছিল। এবার আমরা সেভ ফর ওয়েব এন্ড ডিভাইস দিয়ে সব অংশ এভাবে কপি করে করে নিতে হবে, জানেন? হুম হুম হুম। তাই ঠিক। এইটা নামগুলো দিয়ে হচ্ছে আইকন বলে তো একটা আছে, আইকন আচ্ছা, তিনটা আইকন আমরা দিয়েছি। আইকনটা আমরা এই হেডার দেখেন আইকনগুলো আমরা হেডার বাটনের ইয়েতে ব্যাকগ্রাউন্ডেও দিয়ে দিতে পারবো। তো এটা আমরা আর আলাদা কিছু নিচ্ছি না, ঠিক আছে। ফটোশপ করি, আমরা কেবল শেষ করলাম হচ্ছে হেডার, এখনো না এটা হয়েছে। এটার নাম দিছিলাম কি, ফিচার ফিচার বক্স ফিচার বক্স। ফিচার বক্সের জন্য এখন একটু কাজ করি। এটা কখন কাজ দিয়েছে তারপর আমি কিন্তু আপনি শিখে যাবেন। এটা শিখাও, শিখালে সমস্যা কি? এমনি আপনি অলস, আপনি শিখেন আর করেন, প্র্যাকটিস করেন। এইখানে কি করতে হবে এটার ক্ষেত্রে একটু বলো তো। এখান এই থেকে জায়গায় হচ্ছে একটা ডিপ নিতে হবে। এর তো আমরা ফিচারের জন্য তো একটা নিছি, হ্যাঁ, ওইটাতে একটা নিয়ে লাগবে চারটে। প্রথমে কি করতে হবে, প্রথমে দুটো নিতে হবে, তারপরে হ্যাঁ প্রথমে দুইটা নিতে হবে, এই যে উপরের অংশ একটা, নিচের অংশ একটা। এই নিচের অংশটাকে এর নিচের অংশের ভিতরে আবার তিনটা নিতে হবে। মানে পাঁচটা নিতে হবে পাঁচটা আরো লাগতে পারে, ওয়েট করেন। আগে সবাই এখন তাহলে তো স্যার, তাহলে তো দেখা যাচ্ছে এইটারে আবার ডিপ দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ ভাগ করা লাগতেই পারে। তো লাস্টের ক্ষেত্রে যখন ভাগ করবেন সেগুলোতে ডিপ না দেয় ভালো, যখন সরাসরি কন্টেন্ট আসতেছে, যেমন এই কন্টেন্ট, এটা আপনি পি দিয়ে নেন, এটা এইচ দিয়ে নেন, তাহলে এই দুটো হয়ে গেল। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, আমরা কি আগে এগুলো সব মার্ক আপ করে নিয়ে তারপরে সিএসএস এ হবে নাকি একা অংশ করতে করতে গেলাম সেটা সিএসএস করলাম? যে header মানে করলাম, আগে সবগুলো করে নিয়ে ভালো। CSS করা ভালো। দেখে নেওয়া ভালো, দেখে নিয়ে পরে কিছু করবো। হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে আমরা প্রথমে কি কাজ করবো, দুইটা ডিবে ভাগ করবো। এটা ফিচারের মধ্যে না, হ্যাঁ ফিচারের মধ্যে, ফিচারের মধ্যে না আমি খুঁজে পাবো না লাস্টে একটা দিয়ে। এই দুইটা আগে ভাগ করে উপরের অংশের নাম কি দেবো, ফিচার টপ, ফিচার টপ দিই। দাঁড়ান আমি একটু ক্লাসটা পোজ করি। ফিচার বক্সের টপ, ফিচার টপ বানাতে যাচ্ছিলাম।
ফিচার টপের মধ্যে দুইটাই আছে। এই যে কোন ফর্ম ইয়েতে দেওয়া আছে সবই লেখা আছে, এইটা মনে হয়। পিএইচডি প্রথমে স্যার দিলে তো এই যে দুই রকমই আসে, এই জন্য করলে আবার এই যে লেয়ারই আসে না। H3 তখন পিএইচডি করতে হয় না। হ্যাঁ, ওখানে তো বলে যে মার্কস করবেন না লেয়ার করবেন, প্যাটার্ন না কি। যখন লেয়ার স্টাইলে আসবে এটা তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টিভি স্টাইল কাজ করতে গেলে সব প্র্যাকটিস করতে শিখতে হয়, প্র্যাকটিস করতে আরে তো মা মেনুর ড্রপটা কাইটালি এখানে দেখেন এটা বানানোর পর এই নিচের এর ভিতরে ইয়ে কই, পনির হ্যাঁ আবার তিনটা নিতে হবে। না, আগে তো মেন একটা নিতে হবে। এর ভিতরে তিনটা হবে। এর ঘটনা এখানে হচ্ছে, পিছন প্রথম দিয়ে কি হবে তাহলে? যেরকম দুইটা টপ হ্যাঁ এটা একটা ভালো কথা কইছেন। এর ক্লাস নেব না, যেহেতু তিনটাতে আইকন একই দেব। আইকন গুলো কি তার আগে হিসেবে না ইমেজ ইংরেজি হিসেবে নেব না, ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব আপাতত। ইমেজ কি ব্যাকগ্রাউন্ডে দেব? ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব। এখন এইখানে একটা জিনিস দেখেন, এটা আমি এর আগে বহুতবার দেখছি। যেমন এখানে তিনটা ডিপ হচ্ছে না, তিনটার কিন্তু ফ্লোট লেফট থাকবে নাকি থাকবে না? তো এই যে এইটা হচ্ছে প্যারেন্ট, না সরি, হ্যাঁ এটা প্যারেন্ট, এর চাইল্ড তিনটা। সেম ই করে দিলে এই চাইল্ড তিনটার যখন ফ্লোট লেফট দেওয়া থাকবে তখন এইটার হাইট 0 হয়ে যাবে। এই কথা মনে আছে আপনাদের? এটার সমাধান বলছিলাম বিয়ার ট্র্যাক, মানে হাইট না দিয়ে সমাধান বিয়ার ট্র্যাক। এখানে ক্লাস ক্লিয়ার দিয়ে আমরা ক্লাসটাকে ডিক্লেয়ার করব। আমরা ক্লাস পরে ডিক্লেয়ার করতেছি। আবার ক্লিয়ার করে দিতে এটা ক্লিয়ার পরে করবো না, তাছাড়া সময় বেশি লেগে যাবে। তো জিরো জাস্ট বলে ব্যাকগ্রাউন্ডটা শো করবে। ওইটা তো আপনার সেদিন দেখছেন, দেখছিলাম রিয়াক্টটা ওইটা হাইট দিতে হবে, না হলে ক্লিয়ার দিয়ে ঠিক করে দিতে হবে। এসে না দিলে বুঝে যাবে। আচ্ছা, এটা বানাইছি। হ্যাঁ ভাই, তারপরে নিচে আরো আছে। আচ্ছা, অফার বক্সের ব্যাপারে একটু বলেন, কি করতে হবে? একটা ডিপ নেব, একটা ডিপের ভিতর দুইটা ডিপ নেব। একটা ডিপ অফার বক্স তো আছেই, এর ভিতরে এর ভিতরে সরাসরি দুইটা। দুইটা ডিপ নিয়ে একটা কেস
এখানে আবার দুইটা ইমেজ আছে। উপরে রিসের ইমেজ দেন নাকি স্যার? হ্যাঁ, উপরে যে টিকটক কাজ করেছেন এই ইমেজ দেন। ওটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো ইমেজটা। ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ দেয় ওটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেবো। আচ্ছা, এই ইমেজটা লিঙ্কটা নামটা ভুলে গেছি তো, দুইটা ইমেজ আছে। মোবাইল স্ক্রিন 2। শ্যাডোর ব্যবস্থা করতেছি। একটা ইমেজের নাম দেব, দুটারই নাম লাগবে। ক্লাস ইমেজ 1 ক্লাস হ্যাঁ, অফার ইমেজ দিলে সবচেয়ে ভালো হতো, যাতে আর কোথাও ইয়ে হবে না। আচ্ছা, আর কি বাদ আছে? আমাদের ওইখানে কন্টেন্ট তো বাদই আছে। শ্যাডোটা তো আমরা ইয়ে দিয়ে দেবো। এখানে সরাসরি দিলাম। র্যাপিং টেক্সট দেওয়া আছে নাকি? না, র্যাপিং দেওয়া নেই, তো র্যাপিং দেই না। আশেপাশে তো ছাড় হয়েছে। এগুলোকে আমরা এলআইও করতে চাইছিলাম, একবার এলআই করলাম না, সরাসরি করতেছি। আমরা পি দিতে পারি। তাহলে তো ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো। প্রত্যেকটা আমি একটা পি নিলাম। পি এর মধ্যে প্রথম লাইনটা থাকবে, ওইটা বি দিয়ে দিই। ও, লিঙ্ক আছে এটা? হ্যাঁ, লিঙ্কই আছে। আমরা যদি কোথাও অটো লিঙ্কিং করতে সেক্ষেত্রে পিএইচপি ইউজ করতে হয় নাকি এইচটিএমএল করা অটো লিঙ্কিং মানে একটা পোস্টের থেকে অটোমেটিক আর লেটেস্ট পোস্ট যেগুলো থাকে কাজটা নেওয়ার সাথে পোস্ট করলে যায় এইচটিএমএল লোক তো সব ম্যানুয়ালি করে। এইচটিএমএল দিয়ে করলে ম্যানুয়ালি করতে হবে। এবার যদি হয় ওয়ার্ডপ্রেস তো ডাইনামিক সাইটে যখন তো অটোমেটিক কোডিং করা থাকবে অটোমেটিক এসপি সিস্টেম থাকবে তাই না? আচ্ছা, আমরা ইয়া শেষ করেছি মোটামুটি, এটা শেষ। তো সবগুলাই একটা ক্লাসের মধ্যে সবকিছু করলে বুঝতেই তো ঝামেলা হবে। টেস্টিমোনিয়াল, সরাসরি আমরা টেস্টিমোনিয়ালের মধ্যে গেলাম। টেস্টিমোনিয়ালের মধ্যে সরাসরি একটা পি নেবো, আর কিছু নেবো না। কন্টেন্ট নিয়ে ইমেজ আছে, ইমেজ থাক, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো। এর নামও দিতে হবে না, দরকার নেই। ও, ইয়ে আছে তো, এখানে আবার একটা আরেকটাই আছে। এটার জন্য আমি আলাদা ডিপ নিচ্ছি, ওটা ডিপ নিলেও হইতো, ঠিক আছে? ডিপ নিলেও আবার পি দেওয়া লাগবে, কারণ কন্টেন্ট দেওয়ার জন্য আমরা
পি এ বাই জাতীয় ট্যাগগুলো ইউজ করবো, সরাসরি ডিপের মধ্যে আমরা কন্টেন্ট দেবো না। ডিপ টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এখানে 3টা কেমনে বানাবো, এগুলো কিন্তু ইয়ে হিসেবে ইউজ করবো। ডিপ ডিপ নেবো না অন্য কোনো প্যারাগ্রাফ নাম আছে, কিন্তু পাশাপাশি থাকে। এটা এই মেজ নেওয়া যায়। আচ্ছা আমরা পি নিচ্ছি, হ্যাঁ ডিপ না করলে সুবিধা হবে, কিন্তু আমরা পারবো। কিন্তু ডিপ আমরা ডিপ নিলেও আবার পি নিতেই হবে, কারণ কন্টেন্ট আছে না, লেখা আছে। লাস্ট মুহূর্ত গুলোতে আমরা ডিপ টিপ নেব না, বুঝছেন, নর্মালি নরমালি করা যায়, ডিপ নিতে পারবো। ওটা নাম হতে হবে না, আমরা পি স্যার ফ্ল্যাট লেফট কি ডিপ ছাড়াও কাজ করবে? হ্যাঁ হ্যাঁ সব জায়গায়। প্রথমটা একটু মনে হচ্ছে লিংক করা। না লিঙ্ক দিলাম না, এমনি বোর্ড দিলাম। টেস্টিমোনিয়ালের সময় তো লিঙ্ক থাকে না। বিআর বোল্ডের পরে বিআর স্কুল হ্যাঁ বিআর স্কুলে নিচের লাইনে গেলাম, নিচের লাইনে। আচ্ছা এটা শেষ, এই আইকনটা দিলাম না, আমরা এটাতে যাই। সাবস্ক্রাইবের ক্ষেত্রে সরাসরি একটা পি, ওই আইকনটা থাকার কারণ কি? ওখানে কি তিনটা আলাদা আরো আছে? না আরো আছে, স্লাইডার হবে, স্লাইডিং হবে, HTML দ্বারা আমরা করা পাবো না। জাভা স্ক্রিপ্টে HTML ওই যে কোয়েরি স্লাইডার ম্যাটার থাকে না, সেগুলো আমরা এইখানে এর ভিতরে আর ডিপ না নিলেও চলতেছে, ডিপ না নিলেও চলতেছে, পি নিয়ে ইজিলি হবে। পিতে আমরা ইমেজের এই আইকনটা দেব আর এই লেখাটা দিয়ে দিই। লেখাতে আবার লিখছে 2 লাইন। সার্চ বক্স করে দেবে। সার্চ বক্সটা এরকম ডিজাইন আনতে মুশকিল হবে। কিন্তু এমনি HTML দিয়ে কি সার্চ বক্স করে দেবে? সার্চ দিয়ে কাজ করবে। না 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 না, খালি ওই ডিজাইনটা, পিএইচপি লাইন ডিজাইনটা। আচ্ছা আমরা 2 লাইন লেখা এখানে এভাবে দিলাম। সার্চ বক্সের জন্য কি দিতে হবে জানেন? ইনপুট টাইপ তো এই স্যার এগুলো করা Text. পরে স্যার আমরা শুধু একজন ডিজাইনার এই পর্যন্ত করলাম আর পরে আবার এগুলো করা হলে ডেভেলপারে কাজ করবে। ডিজাইনের কাজ করে ছেড়ে দেবে, পরে ডেভেলপারের কাজ করবে। হ্যাঁ ডেভেলপিং এর কাজ। শর্টকাট তাহলে একজন সব কিছু না জানলে সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা সরাসরি আসবো ফুটারে ইয়ার আইকন গুলো দেওয়া আছে, আইকন মানে এগুলো লিঙ্ক থাকবে। লিঙ্ক যেহেতু থাকবে সেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লিঙ্ক হবে, তাই না? ইন্ডিভিজুয়াল লিঙ্ক করার জন্য আগে প্রথমত ভাগ করে নিই। এখানে আমি বারবার পি দিচ্ছি, এটা দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন, আসলে ডাইরেক্ট কন্টেন্ট আসতেছে এই জন্য পি দিচ্ছি। যদি এর ভিতরে আরো যাওয়া লাগতো তাহলে আমি ডিপ দিতাম, কারণ এখানে বলছিলেন যে কন্টেন্ট হলে ডিপ না নিলেও কথা। কন্টেন্ট হলে ডিপ নেবে না, লাস্ট মুহূর্তে যেটা কন্টেন্ট সেটা ডিপ নেওয়াটা ঠিক হবে না, এর কারণ ডিপের মধ্যে কন্টেন্ট দেওয়াটা ঠিক হবে না। এখানে আমরা লিঙ্ক দেব ফেসবুক, এই লিঙ্কের ক্ষেত্রে একটু ঝামেলা হবে। প্রথমে তো টুইটার আছে, কন্টেন্ট গুলো যদি আবার ডিজাইন করা লাগে, বিভিন্ন ধরনের করা লাগে, সেক্ষেত্রে কি আমি আগে যে ক্লাসটা ইউজ করা আছে ওইটা ইউজ করলে হবে? না ওর কল করে আইনে নিতে হবে, আমরা দেখতেছি দাঁড়া। প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিতে হয়, ঠিক আছে? লিঙ্কের
লিখে একটা নাম দিলাম হচ্ছে মনে করেন এটা তো টুইটার TWITTER টুইটার ফেসবুক এটা মানে ভিমিও নাকি ভিমো এটা এই এইচটিডি পেশন এটা হচ্ছে কি পিন্টারেস্ট বানান মনে বলেছে যাই হোক থাক এরপরে একটা লাইন খালি আর লেখা আছে আচ্ছা এটা হচ্ছে মোকআপ শেষ করলাম আমরা বুঝছেন মোকাম মোকআপ মানে এই যে HTML এর যে লেখাগুলো আছে সবগুলো সেটা শেষ করলাম এটা আমি একটা ক্লাস আলাদা করে সেভ করি